সেই লীলার নাম ভক্ত বিদ্যাপতি ঠাকুর। হরি বল। যে বিদ্যাপতির জীবনী আমরা শুনবো, সেই বিদ্যাপতি জন্মসূত্রে ছিল শিব পূজারী, কিন্তু শিবের আশীর্বাদেই এমন হরিভজন শুরু করলো যে তার মুখে হরিভজন কৃষ্ণের পদ শোনার জন্য স্বয়ং শিব তার ঘরে এসে তার চাকর হয়ে রইল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। চণ্ডীদাস বিদ্যাপতি এর নাম আপনাদের শোনেন নাই? কীর্তন শুনতে বসলে চণ্ডীদাস বিদ্যাপতি পদ শুনতে হয়। চণ্ডীদাস হলো এই বাংলার, আর বিদ্যাপতি হলো বিহারের। চণ্ডীদাস আর বিদ্যাপতির পদ মানে কৃষ্ণের পদ শুনে আমার গৌরাঙ্গ কাঁদতেন, তারও কৃষ্ণ ভক্তি জাগতো। তাহলে আমরা তো তুচ্ছ। জয় রাধে। যে বিদ্যাপতির কীর্তন শুনে আমার গৌরাঙ্গ কাঁদতো, যার মুখের কীর্তন শুনে, যার মুখের কীর্তন শুনতে স্বয়ং শিব তার ঘরে চাকর হয়ে এসে তার সেবা করেছিল, সেই ঘটনাই শুনবো। জয় রাধে। তার পদ শুনবো এবং আমাদেরও যেন কৃষ্ণ ভক্তি হয়। কীর্তন শুনলে তো 2 চাকা 4 চাকা হবে না, আর 1 তাল্লা 2 তাল্লা হবে না, কিন্তু যে ধনে ভগবানও কাঙাল, সেই ভক্তি সম্পদ আমরা পেতে পারবো। আমাদের জীবনের পথ চলা সুন্দর হবে, আমাদের চরিত্র গঠন হবে, আমাদের কৃষ্ণ ভক্তি লাভ হবে। হরি বল। কীর্তন শুনলে তো শুনেছি অমানুষও মানুষ হয়ে যায়, একটা পশুর মতো যার আচরণ সেও সাধু হয়ে যায়। তা আমাদের জীবনটাও যেন সুন্দর হয়, এটাই গৌরাঙ্গের কাছে প্রার্থনা জানায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওটা শ্যামসুন্দর দাস করে, আমি গাই না। ওটা যার মুখে শুনেছেন। হরি বল। জয় রাধে। রাধে শ্যাম। আমরা মুখে রাধারানীর নাম গান গাইবো, কৃষ্ণ চরণে মন রেখে আজকে কৃষ্ণের পদ শুনবো। সবাই বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে, জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে জপ রাধে রাধে। রাধা রানী কি सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति, कान्हा रूप निराला है। हो सुंदर
छवि मोहन मूरत कान्हा रूप निराला है। ओ सुंदर छवि मोहन मूरत कान्हा रूप निराला है। कजरारी नैनन बाला श्याम बड़ा मधुबाला है। गजरानी नैन बाला श्याम बरामती बाला है। राधा गोरी गोरी है। राधा गोरी गोरी है। सावला कान्हा लगे। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी ये बंधन कैसे छूटे। अक्सिन की प्रेम की डोरी ये बंधन कैसी टूटे। कान्हा अंग अंग बसी है राधे। कान्हा अंग अंग बसी है राधे। राधा मन कान्हा कहे। राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे। बोलो राधे राधे কে বলে না राधे राधे শুনতে পাই না আমি শুনতে পাই না। মরণ কানে একটু কম শোনে বেটা, খুব জ্বালা। আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু ওই হারমোনিয়াম বাজাচ্ছে আর গান গাইছে, ও বলে শুনতে পাই না, কেউ বলে না। একটু বলে দেখিয়ে দিন তো মা, একটু ভালো করে জোরে দু হাত তুলে করতালি দিয়ে ভালো করে শুনিয়ে দিন। এটা বৃন্দাবন তো, তাই জয় দেব। বলুন রাধা রানী কি হয়েছে। তবে সবাই একসঙ্গে দিলে আর একটু জোরে হবে মনে হয়। সবাই প্রস্তুত ছিল না হয়তো, দেখি এবার সবাই একসঙ্গে হবে কি। বলুন রাধা রানী কি। হ্যাঁ, এটা মনে হচ্ছে এদিকে নন্দীগ্রাম, এদিকে তেঁতুলতলা, এদিকে খেজুরি, আর ওইদিকে মানে হেরিয়া গেছে। জয় রাধে। প্রেম সে বলুন রাধা রানী কি। রাধে 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 বাহু তুলে ও রাধে রাধে সবাই মিলে ও রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে জয় জয় রাধে রাধে শোভান দুলারি রাধে রাধে हमारी प्यारी ও রাধে রাধে सबकी प्यारी রাধে রাধে प्यारी प्यारी রাধे রাধে हरि रास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो नंदगांव में राधे राधे बोलो गोकुल धाम में राधे राधे बोलो गिरिराज में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे बरसाने में राधे राधे रावल धाम में राधे राधे नंदगांव में राधे राधे जय जय राधे 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 यमुना तट में राधे राधे बंसी बट में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे बोलो माँ के बिहारी राधे राधे राधा दामोदर राधे राधे राधा बल्लभ जी राधे राधे জামাই ঠাকুর राधे राधे অষ্ট সখী राधे राधे বাহু তুলে राधे राधे সবাই মিলে राधे राधे প্রেম সে বলো राधे राधे শ্যাম রাধে राधे राधे प्यारी राधे 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 जय जय राधे 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 बोलिए राधा रानी की राधे राधे जपो राधे 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 जपो राधे राधे जपो राधे राधे जपो राधे 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 जपो राधे राधे ओ जप राधे राधे ओ जपो राधे राधे जप राधे राधे जपो राधे राधे। बोलो राधे श्याम राधा रानी की श्याम सुंदर की शेरखान चौक नाम বৃন্দাবন ধাম কি। আপনারা বৃন্দাবন করেছে, বৃন্দাবন কি আলাদা কোনো জায়গা?
এই তো নব বৃন্দাবন, এই তো নব বৃন্দাবন, এই তো নব বৃন্দাবন, এই তো নব বৃন্দাবন, যেথায় হয় হরি সংকীর্তন সেই তো নব বৃন্দাবন, যেথায় হয় হরি সংকীর্তন এই তো নব যেথা বৃন্দাবন, হরিধ্বনির ওঠে রোল সেই তো নব বৃন্দাবন, হরিধ্বনি উঠে রোল এই তো নব বৃন্দাবন, সাধু গুরুর আগমন সেই তো নব বৃন্দাবন, যেথায় সাধু গুরুর আগমন সেই তো নব বৃন্দাবন, সাধু গুরুর আগমন সেই তো নব হরি বৃন্দাবন। বল। আমরা বৃন্দাবনে বসেই আছি, এটা বৃন্দাবন। হরি বল। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, এটা কি বলেছি, মন্দির, আর এখানে বৃন্দাবন। জয় রাধে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকমে যাজন করিলে জানো কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয়, শকানন্দ হয়। আর কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, কি মা জানেন কি? ঈশ্বর আর মানুষ এক জায়গায় থাকে কোন বৃন্দাবনে? কোথায়? জীবাত্মা পরমাত্মা থাকে কোথায় জানেন তো? এই আমার আত্মা জন্ম জন্মান্তর, জন্মও নাই, আত্মার মৃত্যুও নাই, শাশ্বত সনাতন এটা রয়েছে। হরি বল। পরমাত্মার সঙ্গে এক হয়ে, কিন্তু পরমাত্মা যদি বিদায় নিয়ে নেয় তাহলে আমার 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 এই আত্মাটাও অনিত্য হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। তখন এই দেহ ধরে আর রাখতে পারে না, পরিত্যাগ করে দেয়। জয় রাধে। তার মানে কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, এটা জানতে হবে। আজকে আমরা সুন্দরের পূজা করছি, লাইটের আলো দেখুন কি সুন্দর, শেরখান চকের এই প্যান্ডেল। আমি তো বড় ভাগ্যবান, আমি বারবার আসার সুযোগ পাচ্ছি। জয় রাধে। তা দেখুন এই যে প্যান্ডেল এত সুন্দর হয়েছে, এই যে লাইট এত সুন্দর, লাইটের আলো যাদের মুখে পড়ছে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক করছে। চকচক করছে। আর আমরা বলছি বাবা মেয়েটা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর। সত্যি কি আমরা জানি কে সুন্দর? যদি জানতাম কে সুন্দর তাহলে সেই সুন্দরকে একটু ভালোবাসতাম। চামড়া সুন্দর, হাড় সুন্দর, মাংস সুন্দর, রক্ত সুন্দর, কি সুন্দর। হ্যাঁ, আজকে যে নিত্য সুন্দর আমার মধ্যে আছে পরমাত্মা রূপে, আমার এই জীবাত্মার সঙ্গে এক হয়ে আছে এই বৃন্দাবনে, সে যদি এক্ষুনি বিদায় নেয় তাহলে আমার এই সৌন্দর্যের কোনো মূল্য নাই। আর 5 দিন পার হলে লোকে বলবে এবারে সৎকার করো ভাই। জয় রাধে। তাহলে যে সুন্দর না থাকলে আমার কোনো মূল্য নাই, সেই সুন্দরের পূজারী হতে হয়। মিথ্যা সুন্দরের পূজারী হয়ে জীবন নষ্ট করতে নাই। জয় রাধে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে, কোন বৃন্দাবনে জানো কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রস উপজয়, তাতে তো সুধার জন্ম হয়। কে? রস আছে সবার পাত্রে। জয় রাধে। রসের নাম কি বলার দরকার নাই। আচ্ছা, যদি অনেকে না বোঝে তাহলে একটু ভেঙে বলতে হয়, কি মা? সবাই তো সব বোঝে না, ইঙ্গিত সবাই বোঝে না, তার জন্য আমাদেরকে মাঝে মাঝে ভাঙতে হয়, নেমে বলতে হয়, স্থান থেকে নেমে বলতে হয়। কিন্তু বলতে হবে, কারণ বুঝতে হবে তো সবাইকে। কি? জয় রাধে। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে 1 বিন্দু ব্রহ্ম বস্তু উৎপাদন হয়। এই ব্রহ্ম বস্তু কি? যা নারীরও থাকে, যা পুরুষের দেহ থাকে, যাকে বলি আমরা ইনার পাওয়ার, কোর পাওয়ার, যেটা হচ্ছে শরীরের একটা ঊর্জা, একটা শক্তি। এই ঊর্জার দ্বারাই পরবর্তী প্রজন্মের জন্ম হয়, পিতৃধন মাতৃধন নামে গণ্য হয়। এই ঊর্জাকে সংযমী হয়ে ধরে রাখতে শিখতে হয়। সাধকরা ধরে রাখে, যারা ভজন করে, হরি ভজন করে, তারা ধরে রাখে। এবং গৃহী মানুষ যারা, তারা কি করবে? হরি বল। তাদের তো সন্তান চাই। মানে আমি আছি, আমি যদি চলে যাই তাহলে আমার ঘরের যে রাধা মাধব আছে সেবা করবে কে? আমার যদি পরবর্তী প্রজন্ম না আসে, তাহলে ফুলও দরকার, ফলও দরকার, যেটি নিবেদিত হবে। ফুল কি? মেয়ে। ফল কি? ছেলে। লাগবে, কিন্তু ব্যাখ্যা আছে তার, বুঝতে হবে। সবার জন্য বলছি, খুব মন দিয়ে কথাটা শুনবেন। এগুলো হচ্ছে শিক্ষা ঘরের কথা, এগুলো তত্ত্ব, এগুলো বাজারে বইয়ে বিক্রি হয় না। এগুলো সদ্গুরুর চরণাশ্রয় করে গ্রহণ করতে হয়। কৃপা গুণে দেয়, কৃপা করে গুরুদেব দেয়। এগুলো তত্ত্ব। ঝাঁটাচুটির গল্প শুনে কোনো লাভ নাই, ওগুলো তত্ত্ব নয়, এটা তত্ত্ব। কি বলতে চাইছি? রাঁধুনি হইবি, ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পিরিতি পাইবি তাই।
রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারের কাজ সংসার করা। হ্যাঁ, হাতাখুন্তি নাড়তে হবে, এটা ঠিক, জয় রাধে। কিন্তু দেখবেন পাকা রাঁধুনি হলে নুন মশলা লবণ কি দিলে কি স্বাদ হবে সে জানে তো। আর রাঁধুনি যদি কাঁচা হয় সে কি মাপ জানে? সে মাপ জানে না। সে কি করবে? পটলের ঝোল করবে, আর ওই রসাটা, পটলের রসাটা তুলবে, ঝোলটা তুলবে, আর হাতে করে নিয়ে ফুরুত করে টানবে। ও টেস্ট করতেই জীবন গেল, যার টেস্ট করা স্বভাব গেল না। কি বোঝা যাচ্ছে? যায়নি তাই, যার টেস্ট করা স্বভাব গেল না, যার এখনো স্বাদ জানা হলো না, হরি বল হরি বল, হ্যাঁ, জয় রাধে, সে কাঁচা রয়ে গেল। তা পাকা করতে হবে। পাকা করে দেয় কে? করবি যদি পাকা হাড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নাড়িবি প্রেম জল, জয় রাধে। ওই জন্য বলি, ওই জন্য আশ্রয় করতে হয়, ওই জন্য হরিবাসরে এসে কিছু তত্ত্ব গ্রহণ করে নিতে হয়। এ তত্ত্ব গ্রহণ করলে এ মন্দির ভালো থাকবে। কোন বৃন্দাবনের রস উপজয় সেটা তো জানতে হবে। সবার এটা বৃন্দাবন হয় না, কারোর শ্মশান হয়, কারোর বৃন্দাবন হয়, কারোর মুখটা ভাগার, কারোর মুখটা হরি বল গোবিন্দ সেবার শঙ্খ, কারোর উলুধ্বনি বের হয়, কারোর গালি বের হয়। মুখ কি সবার সমান নাকি? কেউ এই মুখে হরি বল সৎ ব্যবহার করছে, কেউ এই মুখের অসৎ ব্যবহার করছে। তাহলে মন্দির আছে সবার, কিন্তু সবার আচ্ছা দাঁড়িয়ে আছে, হ্যাঁ এদিকে জায়গা আছে। আচ্ছা বাবাদের যারা দাঁড়িয়ে আছেন, যারা হয়তো বুঝতে পারছেন না যে সামনে কোনো জায়গা আছে কিনা, তাদেরকে বলি এদিকটাই জায়গা আছে, আপনারা কৃপা করে এদিকে যদি একটু আসতে পারেন বড় ভালো হয়। আর যারা মাঝে বসে আছেন তারা যদি একটু এগিয়ে এগিয়ে বসেন, তাহলে অনেক মানুষ দাঁড়িয়ে পড়ছে, তারা একটু বসে হরিকথা শুনতে পারবে। যদি কৃপা করে একটু জায়গা ছেড়ে দেন, মানে নিজের একটু ত্যাগে যদি আরেকজনের কল্যাণ হয়। গোবিন্দ বললেন সেও আমার প্রিয় হয়। আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি জোর জন্য সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমত। সে আমার প্রিয়, সে যোগী আমার প্রিয়, যে নিজের স্বার্থে আরেকজনের কল্যাণ করে। নিতাই গৌর হরি হরি বল। নিজের স্বার্থ ত্যাগে আরেকজনের কল্যাণ করে, সে আমার প্রিয় হয়। তাই যদি পারেন একটু জায়গা ছেড়ে দেবেন, একটু কম জায়গা নিয়ে বসবেন, হরি বল। আর যারা ঠ্যাঙের ভবিষ্যৎ মিলে রেখেছেন, দয়া করে ঠ্যাঙের ভবিষ্যৎগুলোকে গুটিয়ে নিন, হরি বল। মায়েরা এদিকে এসে বসতে পারেন, বাবারা এদিকে জায়গা আছে, কৃপা করে আসন গ্রহণ করুন, হরি বল হরি বল হরি বল। তাহলে সংযমের দ্বারা, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে সংযমী হতে হবে যদি 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 তুমি সফল হতে চাও। জয় রাধে। কি বোঝা যাচ্ছে? শুধু আমি ইন্দ্রিয় সংযমের কথা বলছি না, মানে কাম সংযম, বাক্য সংযম, আহার সংযম, কি এ সব সংযমের দ্বারাই কিন্তু একজন সফল হয়। তাই সংযম জীবনে বড় দরকার। যার ধৈর্য আছে তার মাধুর্য আছে, যার ধৈর্য নাই তার জীবনে মাধুর্য নাই। প্রেম সে বলুন রাধা রানী কি। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারি ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে। মানে রাঁধুনি হতে হবে, রান্নাও জানতে হবে, কিন্তু সারা জীবন ওই হাঁড়ি ছুতে যদি চলে যায় তাহলে ভজন সাধন হবে না। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। কার কথা? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। কি বললেন তিনি? বলছে জগতে এমন বৈষ্ণবের অভাব নাই, এমন সাধুর অভাব নাই, যারা তিলক সেবা করছে, মালা নিয়ে আছে, ভজন পথে আছে, বৈষ্ণব সেজে আছে। কিন্তু সমস্যাটা কোথায়? বৈষ্ণব সেজে থাকলেও ওই বৈষ্ণবী দেখে মাঝে মাঝে গন্ডগোল করে দিচ্ছে। জয় রাধে। কেন গন্ডগোলটা হচ্ছে বুঝলেন? ওই সংযমের অভাব বলে। তাই সংযম বিনা ভজন পথে যাওয়া যায় না। হরি ভজন বড় লেঠা, লেঠা মানে খুব কষ্ট। হরি সাধন বড় মিঠা, কিন্তু আবার মিষ্টি, এর থেকে মধু আর কোথাও নাই। হরি ভজন করবি যদি, এ জল ধরতে শিখ, পারলে পাত্রে ওঠা। জয় রাধে। যে কথা বললাম, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জনময়, এ রসকে ঠিক জায়গায় বসাতে পারলে তবে এই রস সুধা হয়, মানে অমৃত হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। এটা তো বৃন্দাবন। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এ পদ্মে যদি সুধা থাকে, আসল ভ্রমর এসে বসবে, যে ভ্রমণের নাম
আমার কৃষ্ণ ভ্রমর। কি জয় রাধে জয় রাধে। ভ্রমর কালো, কৃষ্ণ কালো, ওই জন্য বললাম হরি বল। এই যে গোপনের ধন, এ কথা কার কথা? গোপনের কথা। গোপনের কথা মানে কি? এইখানে যাবে চুপি চুপি, কানে কানে, গুরু থেকে শিষ্যের কাছে তত্ত্ব পৌঁছায়, একের থেকে আরেকজনের কাছে। কিন্তু ভরা স্বরে আমি আপনাদের সামনে এর ব্যাখ্যা করছি, জয় নিতাই। কারণ সবাই তো সদ্গুরুর চরণ পায় না, আর সবাই তো তত্ত্ব জানতে পারে না। তাই আমাদেরকে যখন এখানে আনা হয়, আমরা চেষ্টা করি কিছু আসল কথা, আসল তত্ত্ব যেন মানুষের কাছে পৌঁছায়। তাই আপনাদের সামনে খুব গোপন তত্ত্ব আমি ভেঙে বললাম, জয় নিতাই। এ যে গোপনের ধন, না হইবে কথন বেরসিক জনের শোনে। যারা রসের মূল্য বোঝে না, যারা বেরসিক, তাদের কাছে কথা হবে না। কিন্তু আপনারা যেহেতু রসিক ভক্ত, আমার অনুরাগী ভক্ত, জয় নিতাই, এই প্রভুর সেবার চন্দন নিয়ে এখানে বসে আছেন কিছু পাওয়ার জন্য। আমি বললাম একটু আগে, না বাড়ি গাড়ি হবে না, বাড়ি গাড়ি হবে না, কিন্তু যে সম্পদ 1 লক্ষ টাকা দিলেও বাজারে দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে না, সেটা দোকানদার দিতে পারবে। কি বললাম? দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে, দোকানদার দিতে পারবে না, দোকানদার দিতে পারবে। বাজারের দোকানদার দিতে পারবে না, নিজ নিজ দোকানদার দিতে পারবে। কি করতে হবে? এইখানে বসে এই শুধু কান দুটো খোলা রাখতে হবে, বাকি কাজ আমার গোবিন্দ করবে। এটাই তো হরিবাসরের। হরিবাস ওর মানে সীমানা, এখানে নিত্য প্রভুর বাস, বাকি কাজ তিনি করবেন। আজকে আমি বলছি, আপনারা ভাবছেন বাবা কীর্তনিয়া কত তত্ত্ব জানে, কিচ্ছু জানে না। মা গোবিন্দ কৃপা করে যেদিন যতটুকু এ মুখে বলায়, আমার মুখ থেকে ততটুকুই বের হয়। নিতাই গৌর হরি হরি বল। আর আপনারা যে এখানে বসেছেন, দয়া করে ভাববেন না যে আমরা ওই পোস্টারটা দেখেছি, অমুক দিন অমুক কীর্তনিয়া আসবে, কৃষ্ণদাস আমাদের খোকা আসবে, খোকাকে ভালোবাসি, তার কথা শুনতে যাব, তাই আমরা এসে বসে পড়েছি। না, আপনার ভাবনাতে কিছু হয় না, আমার ভাবনাতেও কিছু হয় না। আপন ইচ্ছায় যে কোটি বাঞ্ছা করে, আমার কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ হাজার বাসনা প্রতিদিন করে। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন চণ্ডীপুর কিংবা হেরিয়া বাস স্ট্যান্ডে, ভাবছেন পুরী জগন্নাথ মন্দির যাব, কিংবা গঙ্গাসাগরের মেলা যাব, কিংবা বীরভূমের জয়দেবের মেলা যাব। ব্যাগ নিয়ে আপনার দাঁড়িয়ে থাকা হবে যদি না আপনার ইচ্ছার সঙ্গে তার ইচ্ছা এক হয়। জয় রাধে। তাই হরিবাসরে স্থান পাওয়া যায় একটি স্বীকৃতি, মানে কিছু ভালো কর্ম করেছি মা, কিছু কোনোদিন করেছি নিশ্চয়ই, এ জন্মে হোক পূর্ব জন্মে হোক, স্বীকৃতি, যেটাকে বলছে স্বীকৃতি। এই ভালো কর্ম করেছি বলেই আজকে এই হরিবাসরে বসে এই মায়াবদ্ধ সংসারের আন কথা না শুনে আজ হরি কথা শোনার সৌভাগ্য পেয়েছি। আরেকটি কৃপা। কৃপা মানে সাধুগুরু বৈষ্ণব, মা বাবা, গুরুজন এবং ভগবানের আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তবে তো এখানে বসার সুযোগ পেয়েছি। তাহলে আমি এখানে বসে কান খোলা রেখেছি, কাজ আমার গোবিন্দ করবে। কি করবে? শ্রীমদ্ ভাগবতের কথা। প্রবিষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। বর্ষাকালের ঘোলা ময়লা পুকুরের জল শরৎকালে পরিষ্কার হয়ে যায়, তেমনি ভগবানের নাম শোনো বসে হরিবাসরে। ভাই, এ জায়গাতে বসার মতো আর কোনো জায়গা নাই। বাড়িতেও হরিনাম শোনা হয়, আমি খুন্তি নারী, কীর্তন চলে মোবাইলে, ওর কাজ আর এখানে বসে শোনার কাজ দুটো এক নয়। এই স্থান মাহাত্ম আলাদা। তাই তো এখানে আয়োজনে বসতে হবে। কি হবে? বাকি কাজ ভগবান করবে। এ কর্ণদ্বার দিয়ে প্রবেশ করে হৃদয় মন্দিরে গিয়ে এ মলিনতা, অজ্ঞানতা, ময়লা সব পরিষ্কার করে আমাদের হৃদয়গুলোকে সুন্দর করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। এ যে গোপনের ধন, না হইবে কথন বেরসিক জনের শনে। উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবে পার। তত্ত্ব না জানলে কখনো পার পাওয়া যায় না, উদ্ধার পাওয়া যায় না। তাই তত্ত্ব জানতে হয়, এখানে বসে গ্রহণ করে নিতে হয়। চণ্ডীদাস হয়ে কয় না জানি তত্ত্ব, কেমনে হইবে পার। উচ্চ কুলে মানুষ হয়ে লয়েছ জন্ম, কেন তোমাদের নিচু ব্যবহার। নিতাই গৌর হরি 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 বল। ব্যবহার শেখো, ব্যবহার জানো। এ দেহটাকে মন্দির করো, এ দেহটাকে মন্দির করো। তাহলে আর মন্দিরে মন্দিরে খোঁজার যদি দরকার নাও হয়, হৃদয় মন্দিরে তুমি ভগবত কৃপা পাবে, তুমি ভগবানের দর্শন পাবে নিশ্চয়। আজকে শুনবো এমন এক ভক্তের কথা, যার মুখে কীর্তন শুনতে স্বয়ং শিব, যিনি পঞ্চমুখী কৃষ্ণ নাম হরিনাম করেন,
তিনি তার ঘরে এসে চাকর হয়ে তার সেবা করলেন। আজকে শুনবো সেই ভক্ত বিদ্যাপতির কথা। চলুন সবাই যাই বিহারে, আর দেখি বিদ্যাপতি কিভাবে কৃষ্ণ ভক্তি পায়। মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে 20টি গ্রাম। কি অপরূপ শোভাতা অতি অনুপম, আহা কি অপরূপ শোভা তার অতি অনুপম। আহা কি অপরূপ শোভা তার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, কি আনন্দ রে আনন্দের বালাই যায়, বালাই যায়। আনন্দের সীমানা বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আজ আনন্দ না ধরে, প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে জয়ধ্বনি করে বাহু ভক্তগণ, তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না। বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের ঘরে। জনম হেরে হরি বল হরি বল। বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে, বিদ্যাপতি জনম হেরে ঠাকুরের ঘরে। আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশী মনে আনন্দিত মন। বাহ, বাহ 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 বলা হারি। এ এ এ ছেলে কার? এ কি সুন্দর, আহা, বাহ বাহ। ছেলেটাকে যে দেখে সে বলে আহা এ যেন দেব শিশু, কি জ্যোতি। না আপনারা ওইদিকে দেখছেন কেন? আমি এখানের কথা বলছি না, বিহারের কথা বলছি। জায়গাটা হচ্ছে বিহারে দাঁড় ভাঙার কাছে বিসফি নামে একটা গ্রাম, গঙ্গার তীরে একটা গ্রাম বিসফি। সেখানে একটা ছেলে জন্মালো, শিব ভক্ত গণপতি ঠাকুরের ঘরে। হরি বল। আর ছেলেটাকে যে দেখে সেই বিভোর হয়ে যায়। ভক্তের ঘরে যেন ভক্ত এসেছে, যেন দেব শিশু, কি জ্যোতি। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নতা কর্তুম রসি।